এই আমার বাইতে মাঝে মাঝে কিছু বাইতে জিম করেন না জিম আমি আপনারা কিতা হইন আমি তো আমার বাসায় জিম হইয়ার ও বডি ফিল্টার হোক সডি ফিল্টার হোক থার ফিল্টার আমি কিতা করতাম আমার কাম বুঝাইতাম তো শরীয়ত সম্মত জিম করা জায়েজ আছে ওই সময় যায় যে পুরুষের টকনুর উপর থাকি লইয়া অতখান পর্যন্ত কাপড় থাকবো এই পুরুষে ই লাইনে জিম সারাদিন দেখি করতে পারবো ইসলামের শরীয়তে বাধা দিত না মগর জিন্সর আপনার হাফ প্যান্ট লাগাইয়া নতুবা এর চাইতে শর্ট প্যান্ট লাগাইয়া সিনা উদলা করিয়া হাঁটু উদলা করিয়া সব কিছু বোঝা যায় দেখা যায় ইলা লাইনে যদি কোনো পুরুষে জিম করে থেকে গুনাহ কবিরা করল বরং আসাদুল হারাম হুকুনা আউযুবিল্লাহ ও ভাই আলহামদুলিল্লাহ কে কইলা সকল জায়গাত আলহামদুলিল্লাহ নাই সকল জায়গাত আস্তাগফিরুল্লাহ নাই মাত বুঝা গেছে নি জিম জায়েজ আছে মগর শরীয়তে তোমারে লাগাম দিয়া দিছে ও লাইনে তুমি জিম করো তখন আমরা কিছু ভাই আনতে বডি বিল্ডার পন্থা করিয়া যেটা অবস্থা শুরু করছেন ফেসবুকও আর হিগে ইগু ফটো দেখিয়া যেমতে ক্রাশ খায় ওয়াও বিউটিফুল ভেরি নাইস এখন এই জায়গার যদি কোনো মেয়ে মানুষে একজন ছেলের এই অবস্থা দেখিয়া যদি কমেন্টস করে তে যাইন বডি ফেসবুকও সারিছেন তানও গুনায় কবিরা যেন দেখিয়া কমেন্টস করছেন তান দিলর দিনা চৌকর দিনা হাতর দিনা হিসাবে আল্লাহ তাআলা না আমল লেখিয়া তৈব হুকুনা আউযুবিল্লাহ এর লাগি দুনিয়ার পুরুষ হলে নারী জাতির ফটোত কমেন্টস করা জায়েজ না আসাদুল হারাম গুনাহ কবিরা নারী জাতীয় পুরুষ জাতির ফটোত কমেন্টস করা আসাদুল হারাম গুনাহ কবিরা মাত বুঝা জাননি ভাই যেহেতু ডিজিটাল জমানা ফটো লাগে ফটো তুলবা মানুষে তুলতরা ভিডিও লাগে ভিডিও বানাইতরা এর লাগি ইনো লাগাইতে গিয়া বেহায়া না আমার একেও বেহায়া বুঝতো না আমার একেও নির্লজ্জ বুঝতো না আমার শরীরওয়ালা কাপড় থাকতো যতটুকু ইসলাম আর শরীয়তে আমারে পরিধান করা ফরজে আইন দিয়া দিছে এর লাগে আমি বাংলাদেশ গেছিলাম জিকার করলাম এক দোকানও ভাই শিখা গেঞ্জি আসেনি আমার জীবনে তো শিখা গেঞ্জি লাগাই না ওইকে জিকার করলো শিখা গেঞ্জি কাহাকে বলে তার মানে বুঝলাম তো বাংলাদেশের মেসা বকল কিন্তু আম মানুষ শিখা গেঞ্জি লাগায় না আর আমার দেশত বহুত মেসা বকলে দেখা শিখা গেঞ্জি লাগাইয়া গরমের দিন বারিন্দাত ফেট উঠলা করি ভাত খাইতরা বেজারিও না শরীয়ত এত মানে নিশা নাই শরীয়ত এত ঢিলা নাই আমরা যেটা মনে করি শরীয়ত দুনিয়ার সবচাইতে মজবুত এক জিনিস টাইট আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা হল যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আইজ অবধি যত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমিন থেকে চলে গেছেন এখন অবধি জাতি ধর্ম বর্ণ মানব জাতি হল জমিনও আসয় কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিনের মধ্যে আগমন করবা আল্লাহ প্রত্যেকজন মানব জাতিরে সম্বোধন করিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব সভ্যতা হল দুনিয়ার মানব জাতি হল তোমরা আমারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বয় করিয়া যাও অতখান জমিনও ডরাও অতখান তোমরা আমি আল্লাহ তাআলার জমিনও বয় করো কারণ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে দুনিয়ার মাটি দ্বারা সুন্দর করিয়া সুন্দর হাত দিয়া সুন্দর পাও দিয়া সুন্দর মুখমণ্ডল দিয়া আমি আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের ভিতরে জায়গা দিলাম সুবহানাল্লাহ ও ভাই সাউন্ড বক্স গো ভাই ফিরাও নাই কই ভাই কেন আমার ভাই ফিরাও আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগিয়া দুনিয়ার জমিন থেকে যখন মাটি নেওয়াইলাম দুনিয়ার সমস্ত ফেরেশতা হলিয়া মাটি নেওয়ার থেকে ঘুরিয়া গেলা গিয়া মাটির খান্নার আকুতি মিনতি দেখিয়া আল্লাহ একজন ফেরেশতা হযরতে মালাকুল মউতরে পাঠাইয়া দিয়া কইলা তুমি যাও দুনিয়ার সারা ফেরেশতা হলে মায়া মোহব্বত লাগাইয়া দুনিয়ার বুকুর উপরে তাকি মাটি আনতে পারছেন না তুমি যাও তুমি গিয়ে মাটি ওখানে নিও কারণ আমি আল্লাহ জমিন আদম বানাইতাম সুবহানাল্লাহ হযরতে মালাকুল মউত চলে গেলেন
মাটির উপরে গিয়া জাফট মারলা রে ভাই, মাটি কান্নাকাটি শুরু করলো আর হইল রে বা আজরাইল আলাইহিস সালাম, তোমার আগে যত ফেরেশতা হইয়া গেছেন সব ফেরেশতা হল আমি ঘুরাইয়া দিলাম, কিন্তু কোনো ফেরেশতা আমার কাছ থেকে মাটি নিতে পারছেন না। তোমার সামনা খানো আমি আইলাম, তুমি তোমার কাছে আমি রিকোয়েস্ট করি আর তুমি আজরাইল আলাইহিস সালাম ঘুরিয়া যাও, আমার খলিঞ্জাত থেকে তুমি মাটি লইয়া যাইও না। হযরতে মালাকুল মউতে আসমানের দিকে তাকায় আর কইলে মাটি তুমি যেমন আল্লাহর মখলুক, আমিও আল্লাহর এই জমিনের মধ্যে মখলুক, আর আল্লাহ দেখলা আমাদের খালিক, আমার দায়িত্ব হইল আমি আল্লাহর হুকুমরে পালন করা। তুমি খারাপ পাওয়ার বালা পাও, খান্না খাটি করো আর না করো, ওগর আমি তোমার কাছ থেকে মাটি লইয়া আসমানও যাইমু। সুবহানাল্লাহ। লইয়া মাটি গেলা গিয়া পাওয়ারে দিলাইল, থান ক্যাপাসিটিও দিলাইল, দিল মায়াও নাই হাসাও নাই, মালাকুল মউতর দিল রাই পরিমাণ মায়া নাই, এক জোড়াও। আমরা তো তোরাও মায়া থাকে, এই নোলায় ফরিস্তা ও বে মেলাইয়া মায়া খান্দেন নি খান দিতে তাক তোর ভুয়া নিতাম কেউ লইয়া যায় আর কি, বাফাই খান্দেন নি খান তোর ভুরি নিতাম কেউ লইয়া যায় আর কি, ওলা অবস্থা দুনিয়াও। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মালাকুল মউতে আল্লাহর আদালতর সামনা খানা যখন মাটি নিয়ে উপস্থাপন করেন, আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত, তোমার দিলের মধ্যে যখন মায়া না তাকিয়া যখন মাটি লইয়া আইতে পারছ, মগর তোমার আরে একটা জিম্মাদারি আর দায়িত্ব আমি সমঝাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত যত মখলুকাত হলে জমিনের মধ্যে আগমন করবা, সারার দান তুমি কবজ করবাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতে ফরমাইন আল্লাহ দুনিয়ার সারা মানুষের দান আপনি আমার দিয়া কবজ করাইবাই, মগর কিয়ামত অনুষ্ঠিত হইবার আগে একমাত্র শেষ সময়খানে তো আমি থাকমু, আমার দান খান তাই জমিন খানে দিয়া কবজ করাইবাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন মালাকুল মউত তোমার দান তোমার হাতে নিজ হাতে কবজ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ আদমরে মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরে সিঙ্গেল লাইফে দিয়া দিলা, সিঙ্গেল অবস্থা লাইফ ওখান খাটাইয়া গেলা, আর জন্নতর ভিতরে আদমরে বানাইয়া আল্লাহ রেড অ্যালার্ট দিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে অবস্থান করিও, জন্নতর ফল ফ্রুট হল খাইও, জন্নতর খানিও হল তুমি খাইও, মগর হৌ যে গাছ দেখায় এই গাছর নিচে তুমি যাইও না, গাছর ফলগুলা তুমি ভক্ষণ করিও না, অথবা আমার হুকুম অমান্য খালি জমিন ইবাই। নাউযুবিল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদমে সিঙ্গেল লাইফ খাটাইতে খাটাইতে হঠাৎ একদিন ঘুম থেকে উঠিয়া দেখেন তার জন্নতর ভিতরে তান তাকে লিঙ্গ পরিবর্তন করা, অর্থাৎ তাই তো পুরুষ, নারীর মাধ্যমে মহিলার মধ্যে একজন মানুষ জন্নতর ভিতরে দেখা যায়, মুখে দিয়ে চাইতে মায়া মায়া ভাব লাগে, কারণ আল্লাহ নারী পুরুষ এই জমিনের মধ্যে সৃষ্টি করছেন জন্মগত আকর্ষণ দিয়া। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আগুন না সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের ভিতরে যখন অন্য মহিলা মানুষ দেখলা, সঙ্গে সঙ্গে আল্লাহর আদালত প্রশ্ন হল, আল্লাহ আমি তো অতদিন সিঙ্গেল লাইফও ছিলাম, একাকিত্ব জীবন জন্নতের ভিতরে কাটাইয়া গেলাম, ওগর জন্নতের ভিতরে একজন রমণী আমি দেখি আর মুখে দিয়া চাইতে বড় মায়া লাগে, মুখে দিয়া চাইতে বড় আকর্ষণ টানে, হোসাইন এই মানুষজনরে আপনি কোথার থেকে আনলা? আল্লাহ লগে লগে ফরমাইন দে আদম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আদম আলাইহিস সালাম তোমার বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে তেরা হাড্ডি থাকিয়া মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ নারী জাতিরে জন্মগত উফতার তেরা বানাইছে রে ভাই, আর জন্মগত নরম বানাইয়া দিছে। দুনিয়ার নারী অখলরে ৩-২ বর্গা দিয়া যত লাইনে তুমি ফিটাফিটি
করো না কেন এই নারীরা জমিনে কোনোদিন সুদা করতে পারতায় নাই। নাউযুবিল্লাহ। মাত বুঝা জাননি ভাই? হযরতে আদম আলাইহিস সালামর বাম সাইডর সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি থাকিয়া আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সা দিলাই ইতরা না গিতা মাটো সা দেরাইনি ও ভাই চা খাইলা কোয়া কিন্তু বিস্কুট দিও না বাদে গলাত লাগবো। আনা বিস্কুটে চা দাও। ওয়াজ আমি কত সময় করতাম পাবলিকে বুঝাইবা, কারণ সারা মানুষ গুছা আমার উপরে গুছা ভাঙ্গে যাওয়া লাগবে না। হ্যাঁ কত সময় হইতো ওয়াজ? বাবা রে বাবা বুল্লা ফেটো বাদ দিছে। হ্যাঁ ও ভাই ইত্যাদি সাথ রে কাফ নাইনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হাওয়ারে আল্লাহ জন্নতর ভিতরে নরম জায়গার থেকে সৃষ্টি করছেন। আমরা এর লাগি নারী জাতি জন্মগত নরম এবং উফতা, এর লাগি ইতারে ফিটিতায় না, ইতারে মারতায় না, ইতারে শেষিতায় না। আমরা কিছু জালিমকল সমাজও আসেন বেটিন্তরে ফিটিতে ফিটিতে সুজা করিয়া থইন, তিন দুই বর্গা দিয়া ফিঠইন। এমনকি বহুত গর্ভধারিণী মা হলরেও ফেটর তলাত লাত মারি দিন, মারুন নেন। ইতারে জমিনত জালিম হইন, জালিম বুঝেন? ফেরাউনি ওটা করতো হযরতে আসিয়া আলাইহিস সালামর লগে ফেরাউনেও নির্যাতন করতো, যে নারী স্ত্রীর এত নির্যাতন আর কষ্ট দিত ফেরাউন। এর লাগি শরীয়ত নারী নির্যাতন বন্ধ করবার লাগিয়া আইন না, কোরআনে বউ তাকে বন করিয়া তৈছে। হ্যাঁ নারী জাতিরে যদি ফিটোতে কোরআনে করবা রিবু শুন না, ফিটো বেশরি ফিটিও না, ফিটির নিচে নরম দে জায়গা ভাইবাই কোনো বারিক সিংলা লইয়া 4-5টা বাড়ি দেও, ও তাই সুযোগ। আমরা এমন ফিটা ফিটি এক ফিটা একটু খবর পর্যন্ত ছয় গিয়া হয় না, কিন্তু যত ফিটো বেটি সুজা হয়নি মাথই না খেনে খেনে ইগু তো জন্মগত উফতাওয়ালা ঠেড়া, ইগু সুজা হইব নি না। ও যত ফিটো হয় বাপর গস্তে সইয়াছা, সইবার বাকি রইছে যা ফিটো হয় বাপর গস্তে সইয়াছা, কিতা বাকি রইব? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জন্নতর ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আর দেখিয়া এমন সুন্দর দেখিয়া আল্লাহর আদালতের মধ্যে প্রশ্ন করেন, আল্লাহ এত সুন্দর একজন রমণী জন্নতর ভিতরে দিলায়, আল্লাহ এনর মুখে দিয়ে চাইতে বড় মায়া লাগে, একটা বার্তা হৌসাই নিখে এনর দ্বারো গিয়া বুঝা গল্প করা যাইবনি, এনর দ্বারো গিয়া বুঝা টাইম পাস করা যাইবনি। আল্লাহ ফরমাইন দে নবী আদম এনর দ্বারো যদি গিয়া গল্প করতে চাও, এনর দ্বারো গিয়া বইয়া যদি তুমি সময় কাটাইতে চাও, আমি আল্লাহ কইয়া সর্বপ্রথম তানে বিয়া করো, তার মুহরানা আদায় করো, আর তুমি তানে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, এর বাদে তুমি গল্প করতে পারবাই। সুবহানাল্লাহ। নাকি শরীয়তের মাসলা হইল কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারী জাতির দ্বারো যাইতে হইলে গল্প করতে হইলে প্রথমে দুইজন সাক্ষী একজন উকিলের মাধ্যমে তাইরে বিয়া করিয়া তাইর মুহরানা আদায় করিয়া এর বাদে তাইর লগে গফনে আরো দেহাতা করুয়া। কিন্তু এর আগে যত বেঠাইতে বেহায়া নারী লইয়া গল্প করবায়, চলাফেরা করবায়, চৌকর দিনা, অন্তরর দিনা, জবানর দিনা, হাত দি টাচ করলে হাতর দিনা, হাঁটি হাঁটি তাইর লগে গেলে ফাওয়ার দিনা, এভরিথিং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিনা হিসাবে আল্লাহ নামা আমলে লেখিয়া তৈব। নাউযুবিল্লাহ। এখন হকুয়াশানি দিনাত তাকি এরা বাঁচত গিলা, দিনাত তাকি বাঁচিতে হইলে যার লগে তাই নতখান করছেন তান ভাবা তো ধরি মাপসা কুয়া, তাই যদি এমনি মাফ দিলে তো আলহামদুলিল্লাহ, দে না হাত লটকিয়া ধরো পরে বই তুই মাফ দে। এখন ইলা বহুত বইয়ান আসুন বেটিন তোর লগে 2 বছর 3 বছর রিলেশনশিপ করি আখতা হইলা, আইএম তো অবাক তোর লগে আমি ব্রেকআপ করলাম।
বলে খেনে ভাই বলে না আমার ফ্যামিলি তোমারে মানেন না পছন্দ করেন না ও শরীয়তে কর তুমি যদি নারীর ক্ষতি করিয়া থাকো ই নারীর সতীত্ব জাগাত দিয়া থাকো ই নারীর জীবন লইয়া খেলানেলা করিয়া থাকো তো দুনিয়ার তো আল্লাহ তোমারে মাফ দিত না যদি তাই মাফ না দে আর কিয়ামতর দিনও ই বইনে যদি তোমারে মাফ না দে তো দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়াও আল্লাহ তোমারে মাফ দিত না এখন আউযুবিল্লাহ এ লাগি ওদের ছোটর বটর করতে একটু খেয়ালে করবা লটর বটর করো না নি মাঝে মাঝে মোবাইলও হ্যাঁ হিগে হিতে কইল হাই তুমি করা বলো আমার জামাই ইকান না ই হটর বটর ইকান না টোটাল শরীয়ত হারাম এর লাগি কোরআনে নারী পুরুষে পর্দা দিয়া দিছে কোরআনে তোমারে পর্দা দিয়া দিছে আল্লাহ তোমারে পর্দা দিয়া দিছেন বেগানা নারী জাতির যা সামনে গেলেও তোমার চোখকে তুমি নিম্নগামী রাখতায় আমরা শ্যামরার যে হেডলাইট দুইটা আছে গাড়ির আগে বইলেও দেখো আগরতলা টু চকিরতলা ক্যাচ করে হ্যাঁ কোন মডেলের কোন গাড়ি থোয়া আছে সাইট অন্তই বোঝা যায় ই 4 চাকার গাড়ি না 2 চাকার গাড়ির কথা হইয়া লাগি হেডলাইটটা আপনি নিচে রাখতে শরীয়তে কর মানে আপনার আখ মাত বুঝা জাননি ভাই হযরত আদম আলাইহিস সালামের লগে আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালামরে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম ফরিস্তাগুলোর মাধ্যমে জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া আল্লাহ দুইজনকে এখানো করিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া ও যে জান্নাতের বাইরে যে গন্ধুম গাছ দেখরা ই গাছের ফল খাইও না ই গাছের নিচে তোমরা যাইও না অথবা আমার হুকুম অমান্য খালি হইবা এখন আউযুবিল্লাহ দুইজনকে রেড লাগ দিলা হে খার মানে হযরতে আদম রে একলা আসলা তো শয়তানে ধোঁকা দিতে পারছে না আখতা একদিন জিব্রাইলের সুরত ধরিয়া হযরতে হাওয়ার সামনে আদম আলাইহিস সালাম বিশ্রাম খতরা নিচে জান্নাতের ভিতরে বিশ্রাম খতরা হাওয়া আলাইহিস সালাম রে জিব্রাইলের সুরত ধরিয়া কইলাও না জান্নাতের খানি খাই এটা বুড়া লাগে না যাও না ও ন যাই গাছের ফল দেখানি যে সুন্দর লাগে খাইতে মজা লাগে মাত বুঝা জাননি ভাই খাইতে মজা লাগবো আও না হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম গেলা গিয়া শয়তানের লগে বারইয়া গিয়া গাছের ফল খাই নিলা খাইয়া মজা পাইছো এগুলো জায়গা দুগু খাইছে হ্যাঁ বেটিন তো এর লাগে ঈদ মানাত বন্ধ ফির হইলে বেটিন তোর কারণে হইল কোনো থুয়ে যদি খাম হয়ে যায় তেইনার ফির বানাইয়া লোক সারছে বেঠিয়ে হাসান আলী ভাই তো হযরতে আদম আলাইহিস সালাম আয় হ্যাঁ চা আরো কমাও ঈদে চা দিছ মোটামুটি কিয়ামত হইবা খাইতে খাইতে এর লাগিয়া হযরতে আদম আলাইহিস সালাম বিয়া করলা দুইজন হেন খাই দিলা গন্ধুম গাছের ফল খাইতেও তো পেটের বেদনা শুরু হয়ে গেল কারণ দুনিয়ার খানি খাইলে পেটের বেদনা ধরে গ্যাস হয় টয়লেটের প্রয়োজন হয় আদম আলাইহিস সালাম জন্য তো ঘুমই বেটি যখন পেটের বেদনা করেন কিনা কথা গিয়া কইলা আমার স্বামী যান উঠেন আমার পেটের বেদনা বড় বেতা করে আমার পেটের মধ্যে বড় বেদনা করে হযরত আদমে লগে লগে বুধ ভাইলিলা আমার হাওয়ারে শয়তানে ধোঁকা দিয়া গু আপনার বিভিন্ন জাতের আইটেম খাওয়াই লাইছে অর্থাৎ জান্নাত তাকিবার করিয়া আপনার গন্ধুম গাছের ফল খাওয়াইছে নাউযুবিল্লাহ হযরত আদম ঘুম থাকি ভাল মারিয়া উঠিয়া আপনার পেটও তো বেদনা করার কথা না কারোর জন্য তো দেখুন আপনি জন্নতর বারে গিয়া কোনো কিছু খাইছিলেনি ও হাওয়া আলাইহিস সালাম ফরমাইল হা জিব্রাইল আমিনে আমার লইয়া গন্ধুম গাছর নিচে গেলা আর ও গাছর ফল খাইবার লাগি বলে আল্লাহ কইয়া দিছই এর লাগি আমি ও গাছর ফলকে বক্ষণ করছি নাউযুবিল্লাহ হতে আদমে দাতে আপনার জিব্রাইল আত্তালুয়ে সেটা লাগি গেল ইয়া আল্লাহ আল্লাহ আবার না করিয়া দিলে আবার কই লাগিলা শোক সন্দেহ তোমার পেটের বেদনা করে টয়লেট করতা জন্নত তো টয়লেট নাই ভেজাব নাই খানো কিতা করতা ও হযরতে আদম কইলা যাও যে গাছের ফল খাইছিলা ও গাছের পাতা আন গাছের পাতা বড় না নি ও জীবনের ফার্স্ট ইনসানের টয়লেট শুরু হয় এর আগে ইনসানের কোনো টয়লেট আসলো না পেশাব আসলো না খাইয়া টয়লেট করলা টয়লেট করিয়া ফেলাইতা খানো ফেলাইবার তো জায়গা নাই জন্য তো গন্ধ করবো ও জীবনের ফার্স্ট মানুষ জাতির বগলো গন্ধ আর ও হযরতে আদমে কইলা বগলো লইলাও ও কাপড় দিবে লিয়া অক্সা দিবে লিয়া ফাত্তা অক্সা দিব বগলো লইলা কত সময় পরে হযরতে জিব্রাইল আমিন চলে আসলেন
জান্নাতের ভিতরে কোনো আপনার সেন্ট নাই, শুধু দুর্গন্ধ হওয়া যায়। হযরত জিবরাইল আমিন আল্লাহর আদালতের মধ্যে গিয়ে, ও আল্লাহ, তোমার আদম সন্তানে তো তোমার হুকুমের অমান্য করিলাইছেন, জান্নাতের ভিতরে দুর্গন্ধর জ্বালায় বসা যার না। নাউযুবিল্লাহ। কিয়র দুর্গন্ধ করবে পায়খানা? আল্লাহ কইলাতে এক কাম কর, দুইজনরে দুই জায়গা থলাও। ও একজন রে ইটা মারি শ্রীলঙ্কার দ্বীপ হযরতে আদম রে আর মাই হাওয়ারে দিদ্দাত ছটাইলা, ইখানোর নাম জাদ্দাতুন, অর্থাৎ মাই হাওয়া আমরা দাদি এবং মা। আর আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ ইয়া থাকলো দাদি, ও দাদি ওখানে জিদ্দা বানানি হয়েছে। জাদ্দাতুন রে জিদ্দা শব্দ ব্যবহার করা হয়। হযরতে আদম আর হাওয়ারে জীবনের ফার্স্ট আল্লাহ জমিনের মধ্যে ইটা মারি ফেলাইয়া দুইজনরে দুই জায়গার মধ্যে ফেলাইলা। খে খানো যাইতা খেও তো চিনে না, দুইজনে দুনিয়া ঘুরতে ঘুরতে খান্দিতে গিয়া আরাফাতর ময়দানও গিয়া দুইজন স্বামী আর ওয়াইফর, হাজবেন্ড আর ওয়াইফর পরিচিত হইয়া ও দুইজনে এখান হইয়া সুন্দর করিয়া দুখরিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আরাফাতর মাঠ সাজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আইদবদি হযরতে আদমের সুন্নত হিসাবে এখনো যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠ যায়, ওখানে গিয়া দাঁড়াইয়া ও দোয়া গুফড়া সুন্নত সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা বলেন, ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়ার একত্রিত করিয়া জমিনের মধ্যে আল্লাহ বসবাসের জায়গা দিলা। সর্বপ্রথম ঘর আল্লাহ খানায় কাবারে বানাইয়া দিলা। হযরতে আদম আর হাওয়ায় সংসার ইগলাই শুরু করলা। হযরতে হাওয়ার ঘর তাকিয়া, গর্ভত তাকিয়া, প্রতিদিন হযরতে হাওয়ার ঘর তাকিয়া সকালবেলা একটা ছেলে সন্তান, বিকালবেলা একটা মেয়ে সন্তান, সকালবেলা একটা মেয়ে সন্তান, বিকালবেলা একটা ছেলে সন্তান, অর্থাৎ জোড়া জোড়া হিসাবে আল্লাহ জমিনে জন্ম কর্তা। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মহব্বতের সম্পর্কের মাধ্যম দিয়া আল্লাহ হাওয়া আলাইহিস সালামের গর্ভ থাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া ছেলে এক জোড়া মেয়ে, অর্থাৎ সকালে একটা ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, 2 জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান রে আল্লাহ ও জমিন আগমন ঘটাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ হালাল করিয়া দিলা নবী আদম, তোমার শরীয়তের মধ্যে আমি হালাল করিয়া দিলাম, তুমি তাই তোমার তানোর বাজার বইনে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ শরীয়ত সম্মত জায়েজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আদমের শরীয়ত জায়েজ আসতো বাইয়ে বোন বিয়া করা, যেহেতু হরুতা মানুষ নাই, আদম সন্তান আসলাম, মাত বুঝা জাননি। কিন্তু এই শরীয়ত বাইয়ে তোমার বোনকে বিয়া করা তো দূরের কথা, এই শরীয়ত বাইয়ে যদি বনির বা না যাইস তরিকা একটা বার চাইলাও গুনাহ কবিরা হইব, আসদুল হারাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সর্বপ্রথম মানব হযরতে আদম আর হাওয়ারে বিয়া দিয়া জমিন চলাফেরা শুরু করলা। এই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে তুমি কোনো বেকানা নারী জাতির যদি দারখানো যাইতে চাও, এমনকি তোমার আপন চাচার গরো বোনের লাগে যদি গল্প করতে চাও, তোমার মামুর গরো বোন যদি বালিকা হয় ওনার সাথেও যদি গল্প করতে চাও, ফুফুর গরো ভাইও যদি বালিক হয়ে যায় ওনার সাথে তুমি বইনে যদি গল্প করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার দুইজন বালিগ হওয়ার বাদে একজন আরেকজনের খয়ের মুহরমাত, অর্থাৎ বেগানা হই গেলে গিয়া একজন আরেকজনের সামনে যাওয়া কথা হওয়া তো দূরের কথা, সামনে যাওয়া পর্যন্ত আসদুল হারাম। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগিয়া শরীয়ত উপযুক্ত সেলওয়ার বাদে বেগানা নারী জাতির লোকে চলাফিরা আল্লাহ হারাম করিয়া দিল। আমরা জেলা মনো করিয়া বনিন লইয়া ঘুরিয়া বাইকর ঘরে বুয়াইয়া
এল্টোর ঘরে বয়াইয়া স্করপিওর ঘরে বয়াইয়া হারামে হালালে টেকা খামাইয়া আর এখন হুঠানি আর বেঠাগিরি ইতা আল্লাহ একদিন বারা করবো খালি ফরিস্তা হল লাতার মুখর দিয়া দুনিয়াত কেউ মাতিত না তোমার সম্পর্ক কারণে আর এই সমস্ত মানুষের যারা সাপোর্ট করে এরাও তার লগে কিয়ামতের সেম বিচারও আওতা দিন হইবা যারা অপকর্ম যারা করে এরা যারা সাপোর্ট করে শরীয়ত বিরোধী কার্যকলাপ করার বাদে যারা এরা সাপোর্ট করে এরাও কিয়ামতের দিন এই সমস্ত মানুষের সাথে এখানে করিয়া আল্লাহ লেংটা করিয়া ঠ্যাং গুফরে দিয়া বাইরে এল্লা কিয়া ও ভাই মোবাইল বাজিয়ে এলাম সাবন বুয়াত বুঝে জাননি ভাই তো আমরা খাম বুঝে আনি আর আপনারা খাম না আমল করা এর বাদেও তো গেল রায় বলে বেটা এই শুন মাতিল কিন্তু এই সমাজ ও মানুষের অপসংস্কৃতির সাপোর্ট করার করতে গিয়ে সমাজ ধ্বংস আপনি যাইন এখন গোটা হাইলাকান্দি রবীন্দ্র মেলাত নারী পুরুষ দেহ হারি মুসলমান এরা কোনো না কোনো হামসার মানুষ না এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় না নবীজি হইতরা কোনো শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড আমার উন্মতে করে সর্বপ্রথম তুমি তারে কোরআন আর হাদিস দিয়ে বুঝাও বুঝাইয়া যদি হে ইসলামের ভিতরে আয় না তে তুমি তোমার শক্তি দ্বারা প্রতিহত করো শক্তি দ্বারা যদি প্রয়োগ করিয়া আয় না তে তারে ঘৃণা করো অর্থাৎ তারে তোমার সমাজটাকে বয়কট করো তে কোন সব অপরাধ জাবির হুসাইনে মাতিলে তেলে বেগুনে জ্বলিয়ে ওঠেন আপনারা আমি তো নবীর হাদিস হইলাম এরা যারা বয়কট করতো না সাপোর্ট করবো কিয়ামত দিন এরাও এদের সাথে কিয়ামত দিন দণ্ডমান আল্লাহর আদান আমারে গালিতে পারবে আমি তো নরম বেঠা গাইলাম নো প্রবলেম ওগুলো জাবিরের তো আদালত এখন আল্লাহ আছে হিলো তো জবাব দিবে আর আমার কাছে মাফ চাইতে যাবিরে মাফ দেনাতে মাফ পাইবাইনি আর বন্দার হক তো বন্দায় মাফ না দিলে আল্লাহ মাফ দেবাই না ওলা আনি মেশা বকর যার কাছে যে গুনাহ করছে হে মাফ না দিলে আল্লাহ কইবে আমি পারতাম না তার হক তারে দিকা এলে গিয়া দুরুম দুরুম করতে একটু খেয়ালে করিও জমিন কোনো বেটার বাফর নাই দাদার নাই জাবিরের বাফরও নাই দাদারও নাই জমিনের তুমি যেমন মুসাফির হেও মুসাফির দেখি হারাম আর হালালে টেকা খামাইয়া ভুটানি আর বেঠাগিরি খোড্ডায় বিচার দুনিয়ার মানুষে করুক আর না করুক আল্লাহ করবে করবো না তো এদিন দেখা যাইব ফেস টু ফেস ওই মুতো আল্লাহ আদালত জিজ্ঞাসা করবো আমার কি অপরাধ ছিল আমার যে গালিল তখন তোমার যদি কোরআন হাদিস গান তুমি দিথাই না আমি তো হই না মানুষ হইলাম তে গাইলে খাওয়াইলাই এখন আমার আল্লাহর কাছে প্রশ্ন করার জায়গা আছে করতাম পারবো ইনশা সেদিন ফাতার খান্দির মানুষ ফিরিয়া চাইবা ওরে হো তো হসাবে দেখে সওয়াল কথা আল্লাহ এর লাগে অপসংস্কৃতি কুসংস্কৃতির প্রশ্রয় দেওয়া মানে জাতি ধ্বংস করা লাগে এই জাতির থেকে এই সমস্ত অপকর্ম যাইতো কিনা এখন চিন্তা করো কুয়া আপনারা ওয়াজ করাইননি আমরা কাছে গান শুনতা করি ওয়াজ করাইননি আমরা দিনা চাইতা করি গান শুনতে আমি তো গান গাওয়াও তো জানি হ্যাঁ তো আমরা যখন এই গান কই তুমি যেন বেজার হয়ে যাও তুমি যেন কইতে আমরা কিতা করতাম আরাম পাইতাম নাকি না যুবক ভাইয়াই তুমি যেন ইসলামের মেরুদণ্ড এই জমিন ইসলামের মেরুদণ্ড তুমি যেন মুরব্বীও হল নাই তুমি যেন দিন লইয়া দিতাও ইসলামের ঝান্ডা লইয়া দিতাও ইনশাআল্লাহ ইসলামের অগ্রগামী মানুষে ঠেকাইতে পারতো না এর থেকে হাজার গুণ বেশি ইসলামের খেদমত ইসলামের ঝান্ডা উপরে দিয়ে উঠিব সুবহানাল্লাহ লাগে তুমি যেন ইয়ং জেনারেশন তুমি তাই পারবা এক জেনারেশনকে পরিবর্তন করতে এক জাতিরে পরিবর্তন করতে তুমি তাই পারবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী বলেন এই জমিনে যত নারী হল বালিকা ইমাম নারী হল যখন বড় ইজিবা গিয়া এরা জমিন জাকি জালোর মতো হয়ে যায় নেট জালোর মতো হয়ে যায় আর ছেলেরা যখন বড় হয়ে বালিক হয়ে যায় এরা জমিন মেন্টাল হয়ে যায় পাগল হয়ে যায় নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী
পুরুষরা যখন পাগল হয়ে যায় মেন্টাল হয়ে যায় এরা কোন লাইনের পাগল হইব মদ খাইয়া ডেইন হুতার পাগল হইব নি বা বিভিন্ন জায়গা হুতিবার পাগল হইব নি নবীজি ফরমাইন এরা এই লাইনের কোনো পাগল হইতো নাই এরা জমিনও পাগল হইব যৌনতার পাগল হইব এরা যৌবনের তারনায় পাগলামি করব এরা যদি এই পাগলামির থাকি জমিন বাঁচাইতে চাও আমি নবী দুইটা হালত তোমাদের সামনে তুলিয়া ধরি আর 1 নম্বর যুব সমাজের সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো আর 2 নম্বর যদি বিয়া করতে অসুবিধা হয় আমি নবী এদেরকে বলো রোজা রাখতো সুবহানাল্লাহ লাগে পুরুষ যখন বড় হয় ছেলেরা যখন বালিগ হয় এরারে দায়িত্ব মা বাবার গুণার থাকি বাঁচা মা বাবার দায়িত্ব কিতা ভাই গুণার থাকি বাঁচানি এর লাগে আপনার ফুয়া বড় হওয়ার বাদে শরীয়তর হুকুম হইল সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করা যদি পারেন না তে হইতে আপনার ফুয়ারে হুকা রোজা রাখতো রোজা রাখলে এক নারী এক পুরুষে নিজের নফসরে কন্ট্রোল করতে পারবো নিজের শরীরে এনার্জি ডাউন করতে পারবো যৌবনের তাড়নায় যৌনতার তাড়নায় এই জমিন গুনাহ করতো না হুকা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি এখন তখন আমার জেতা বাইসা বলে নারীও করলো ইয়া গুনাহ কতরা যেটা বনিতে বাইন লইয়া জমিন গুনাহ কতরা এরা বিয়া করার বাদেও যে গুনাহ করে বিয়া করবার আগে করলে তো 1 গুণ ভাইতো বিয়া করিয়া করো বউ তৈয়া যখন আরেক নারী লইয়া নাচিব অর্থাৎ 1 নম্বর তার স্ত্রীর আমানতে নষ্ট করলো ই ব্যাপারে আল্লাহর আদালতে একবার দাঁড়াইব আর 2 নম্বর বার বিয়া করিয়াও আল্লাহ 2 বিয়া 4 বিয়া করার সুযোগ দেওয়া সত্ত্বেও যদি কোনো পুরুষে অন্য নারীর লোকে মেলামেশা করে বা অবৈধ ফোন আলাপ করে বা নাচানাচি করে আল্লাহ তার ডবল গুনাহ দিব নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া এরা জমিনের মধ্যে ও নারীরে জমিন বিয়া করক ও নারীর লগে তার জীবন সঙ্গী নারীরে বানাও যারে দুনিয়ার সব চাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসা নাই কুরআনে ফরফান কিহু মা তাবা লাকুম মিনান নিসা থানে বিয়া করো কোয়া ও আফামনি রে ও বোন রে ও শাশি রে আপনার জীবন সঙ্গিনী বানায় যারা দুনিয়ার সব লাইনে বেশি ভালো লাগে মাত বুঝা জাননি ভাই ওখানে আল্লাহ ওখান কইয়া আর তোরা আগুয়াই এক বিয়া করিয়া তুমি পুরুষ যদি জমিনও শান্তি না হও আল্লাহর কোরআনে তোমার জানাইয়া দেন তোমার সংসারিক লাইফ যদি সুখময় না হয় আমি আল্লাহ কইয়ার মাস না 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারবা 2 বিয়া করিয়াও যদি তুমি পুরুষ শান্তি না হও কোরআনে করবা সুলাসা 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা 3 বিয়া করিয়াও যদি বুঝবাও তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করে অন্য নারীর বাই তোমার মন যায় গিয়া অন্য নারীর লোকে ফোন আলাপ করতে তোমার মন চায় অন্য নারীর লোকে অবৈধ মেলামেশা করতে মন চায় আমি আল্লাহ কইয়ার দেখলাম অন্য নারীর সাথে অবৈধ মেলামেশা করিস না মগর ওয়াসুলাসা ওয়া রুবা 4 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হয়ে যাও মগর পরকিয়া নামক গুনাহ জমিন করিও না সুবহানাল্লাহ কুরআনে কর এর লাগি মুরব্বী হলেও লাগে 2 বিয়া করিও অসুবিধা কিতা শাশি যদি মরি যায় তার একজন শাশি আনি এটা আমরা ভাই তোর কিছু সমস্যা হয়ে যায় বলে আল্লাহ আমার বাপে যদি আর এক বিয়া করেন তে আমার নেই সম্পদ বাঘ বাঠুরা হয়ে যায় তে আর শাশায় আর বিয়া না কিন্তু আমি কই আর ভাই ধরে আপনারা কইন না আপনার মা মরার বাদে আপনার বাপর খেদমত করতা আপনার মায় আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি ততটুকু পারবানি আপনার আপনি আপনার বইনে আপনার মা যতটুকু আপনার বাপর খবর রাখতে পারবা সেবা যত্ন করতে পারবা অতটুকু আপনার বইনে পারবনি না আপনার বউয়ে পারবনি শরীয়তে অনেক কড়া মাসলা দিছে যদি কোনো বেটার বাপর শরীর টিফাত লাগিয়া ফুয়ার বউয়ে যদি হৌরর শরীর টিফাত লাগিয়া আর টিফাত ফাও টিফাত লাগার বাদে হৌরর দিল যদি শরীয়ত বিরোধী কোনো খাহেসা তাই যায় কোনো খায়ের নাফসানিয়তর কুচ্ছু ধান্দা হয়ে যায় তে ফুয়ার লোকে ফুয়ার বউ অটোমেটিক তালাক হয়ে গেছে নাউযুবিল্লাহ কইতাই নানি এখন আমার এখন কথা চাই তোর বিয়া করা জরুরি না জরুরি না তে খালি থেকে চাই তোর বিয়া দাও হ্যাঁ বিয়া দিতেও চাচার বয়সী না চাচার তাকি তোরা আরো তোরা বয়সে বড় দেও
মানে আমরা 60 টাকা আছে করতে গিয়ে 60 বয়স 40, কইনা বেটি চাই 18 বছর বলা না তো শরীয়তে না করছে বেচাচা যদি ওই দেন 45 তে কইনা বেটির 50 হইত। কারণ নারী জাতি জলদি বুড়া হয় না, জোয়ান থাকে। অর্থাৎ পুরুষ জাতির এনার্জি ডাউন হইতে নারী জাতিরও লগে হয়ে যেত। নতুবা আপনি মারা যাওয়ার বাদে আপনার স্ত্রী অন্য জায়গায় গুণা করবো। সেই মা হলেও যদি আমার বাপ মরার বাদে চাইন বিয়া বইথা, তা আপনি ফুয়া ফুরির দায়িত্ব মারে অন্য জায়গায় বিয়া দেওয়া। হাই আসুন খেলে আজ হাইলকুর মা হলে হয়তো বই না, কিন্তু শরীয়তে করে আপনি বিয়া দিতা তার যদি নফসে মানে, তার যদি ইচ্ছা হয়, তার হাজব্যান্ড মারা গেছে অন্য হাজব্যান্ডে, যেমন আমরা ফ্যামিলি ম্যাটার এক গফ এখান করিলাই বুঝিলি ভাই, কোনো সময় বড় ভাই মরার বাদে কইনা বেটি জোয়ান থাকলে সরু ভাইয়ে বিয়া করেন না, দেওরে বিয়া করেন না। এই সময় যদিও দেওরে বিয়া করা যাই আছে, কিন্তু বাই থাকা অবস্থায় এই দেওরে এই বাবির লোকে গফরাও হারাম। আমরা তো ভাবিও খাই আল্লাহ রে ভাই ভাই সাহেব তোমার তো সাথে আমরা না খাইলে শান্তিও ভাই, কিন্তু শরীয়তে এটা না করিয়া দিছে। দেওরে বাবির লোকে কোনো কুটুমালা নাই, বাবি বাবি মেটারের লাগে বড় ভাই রুম সরু ভাই বাপ বাইর দ্বারে হয় বড় ভাই বাইর বড় বার একজন তখন না নি এই নই বিবাহিতা বাইর রুম বিনা ইজাজতে যাইতা না, হারাম। এর লাগে আপনারা ভাড়া মারতে নাকি শরীয়ত আপনারা দিলাম মনে করেন ডিলা ইলা নাই, ফেকর ডেলার লাগান নাই, বহুত ঠাইট। আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, জমিনও মেরে তোমার জীবন সঙ্গিনী জমিনও বানাও, ও নারীরে জমিনের মধ্যে তোমার ওয়াইফ বানাও, যারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। ও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেন নবীজির আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার কোন নারীরে যদি আমার জীবন সঙ্গিনী বানায়, এই নারীরে আমি কি লাইনে জমিন খানো দেখতাম। বিশ্বনবী বলেন শরীয়ত সম্মত নবীজির হাদিস অনুযায়ী দেখতে পারো, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তোমার জীবন সঙ্গিনী যদি জমিন তুমি খেউরের বানাইতে চাও, ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে তুমি তলব করিও। 4টা গুণ নারী জাতির তুমি জিজ্ঞাসা করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির ধন দৌলত, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির জমিনের মধ্যে পরহেজগারি দিনদারি মুত্তাকিগিরি। অর্থাৎ এই নারী জাতির দিনদারি কতটুকু আছে রে ভাই, ওগুলা তুমি কালেকশন করিও। এরপরে তুমি ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মেয়েরে যদি বিয়া করতে চাই, তো বিশ্বনবী ফরমায় এই নারীর মাঝে 4টা গুণ হইতা। 1 নম্বর নারী সুন্দর, অর্থাৎ শুধু ডিসপ্লে সুন্দর ইঠা নাই। আমরা মনে করি না খালি ডিসপ্লে ওখান যদি ফোকাস আলা হয় তে আলহামদুলিল্লাহ, না, ডিসপ্লে খালাও কার দোলাও, ফোকাস তাহোক আর না তাহোক, মগর চরিত্র যদি সুন্দর হয়, ও লাইনে যদি তাই সুন্দর, এভরিথিং লাইনে যদি সুন্দর হয়। কারণ হৌদে কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তারে বিয়া করুক যারে হর লাইনে বালা লাগে। ও শরীয়তে নবী অনে কইতা তানে বিয়া করুক যার মাঝে দিনদারি হইবা। কিতা হইবা? দিনদারি। নাম্বার 2 সৌন্দর্য, অর্থাৎ ওলা বেটি বিয়া করতা বা রাস্তা বাই যদি তোমার বৌলিয়া কোনো দিন ফাতারখান্দি টাউনও যাও, আসিমগুন বাজারও যাও, হিনো গিয়া যদি তাইতে গিয়ে আরও মাল দই আমার তুতালি এখান দেখো, তে তোমার বেটির বাস হিগু তোমার গেছে না পছন্দ হইত, মাত বোঝা গেছে না। এর লাগি শরীয়তে সিস্টেম দিছে দেখিয়া বিয়া করো। কিলা ভাই পাতুন্যাখানে তখন দেখতে কিতা বাইক লইয়া কলেজের গেইট নি, এলটো লইয়া আসিমগঞ্জ বাজারও নি, হ্যাঁ বিগ বাজারও গিয়া না, আপনি এম বাজারও যাইতা ভাই না। শরীয়তে না সিস্টেম দিছে তোমার, তুমি হই না দেখতাই কি হইতাম নি না বাদ দিলেইতাম। বউ তোর তো ভালো লাগেন না বুধ হইয়া মুখে যাইতে বুঝিয়া, এর লাগিয়া ও হই না দেখতাই কিলা বাইক না। ও শরীয়তে না আরে খান তোমার এখন আমি সংকিফ মাথিয়া হইনা বেটি দেখাত 1 নম্বর দামান বেটা যাইতা দেন বিয়া করতা।
সাপ দেন জোর অতদিন খুঁজলা সিঙ্গেল লাইফ দ্য বেস্ট লাইফ, এখন তো ডবল লাইফ বানাইতে তুমি নিজে যাইতায়। 2 তোমার মা, 3 নম্বর তোমার বোন। যদি এর থেকে অপশন নেওয়ার খেও না, নতুবা তুমি একলা গিয়া দেখিয়াও। আর যদি মনে করো তুমি যাইতায় না, তে ঘর থেকে করে তাই শুধু মার বোন আর খেও না। তখন আরেক অপশন এগো আমরা তুকাই বড় ভাইয়ের বউ, তুকাই না এই বড় ভাইয়ের বউ যদি তোমার বউ দেখাত নেও, তে বড় ভাইয়ের বউ জীবনে চাইতো না তাইতা কি সুন্দর, তাইতা কি বালা, তাইতা কি ধনী ফ্যামিলির থাকি তোমারে তুমি আরুয়া নামক দেওর লোকে আলিয়া দিত। এর লাগে শরীয়তে দেওর যাইতায় না কইনা দেখাত না, দেওরের কইনা দেখাত বড় ভাইয়ের বউ যাইতায় না, তাহলে অফরি তৈ দিত তাই জন্য বার্তা হোক। কারণ 1 নম্বর তো দিত না, আর 3 নম্বর হতো কিয়াই যে বারইব ফুরিনি কিন্তু এই কিয়াইতর দ্বারা কোনোকে বিয়ার নাম লইত না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এই ডিজিটাল জমানাত, আধুনিক প্রযুক্তির জমানাত যদি তুমি খইনা দেখা যাও, সর্বপ্রথম খইনা বেটির ফটো একটা কালেকশন করিও, এরপরে খইনা বেটির ব্যাপারে ডিটেলস তুমি কালেকশন করিও, এর বাদে যদি তোমার পছন্দ হয় এরপরে তুমি দেখা যাইও, অথবা দেখিয়া কোনো খইনা ফালাইয়া আইও না। সুবহানাল্লাহ, খেলে ফালাইয়া আইতায় না, এখানে শরীয়তে খেলে কর। আমরা জমানাত আমরা বাড়ির তো কিছু সাসিন আসইন না, সাসিন বাইর বউয়াইন আপন না হইল লাগা করো আসইন না, এটা দরবারও লাগলে কুঠা দিলাই না নিয়ে সিনারে অত ফরেজ গাড়ি গভ কিঠা দেও তোমার কোনো গুর ব্যাঙ্গে হুসের না। ও কুঠার থাকি বাঁচিতে গিয়া আশরাফ আলী থানভী হইতরা যে খইনা বেটির প্র্যাকটিক্যাল দেখার আগে খইনা বেটির ফটো কালেকশন করো কুয়া, বায়োডাটা কালেকশন করো কুয়া, বাপ কিলা মা কিলা, খইনা বেটির আখলাক চরিত্র শিক্ষাগত যোগ্যতা কিলা, ওটা আপনি কালেকশন করো কুয়া। এর বাদে যদি আপনি এভরিথিং লাইনে আলহামদুলিল্লাহ হয়ে যায়, তে আপনি দেখুয়া দেখা মাত ক্লিয়ার বুঝা গেছে নি ভাই? এখন কিতা কালেকশন করতে 1 নম্বর খইনা বেটির ফটো, 2 নম্বর খইনা বেটির মা কিলা বাবা কিলা, খইনা বেটি দিনদার নি শিক্ষিত নি আপনি চেক করিলা কুয়া। 4 নম্বরে খইনা বেটির ব্যাপারে যতক্ষণ আপনি অবগত হইবা, অর্থাৎ এই নারী জাতির অন্য কোনো রিলেটিভ আছে কিনা সেটা তদন্ত করেন। যদি রিলেটিভ থাকে না, এই নারীরে তুমি বিয়া করিও, এতে সংসারও কোনো ক্ষতি দিত নাই। সুবহানাল্লাহ, আমরা এই জমানার একটা বেটি আছেন হইনা দেখাত যাও হইবা, আপনি তোরা আতক কানা, আপনার তোরা চুল কেসে দেখা কানা হইন নানি, অতটা দেখে লাভ কিথা? চুল দেখতে, আত দেখতে, ভাউ দেখতে, যাই কিনা কোথায় দেখে বিয়া করতো গুলি দিকে তোর পছন্দ হয়েছে, হে যদি কয় আলহামদুলিল্লাহ, তো তোমারও তো এলার্জি খেলে। এই সমস্যায় সমাধান এর লাগে বিয়াও দেখর তাই তো মানে যত মুনাফিক ভাই বেড়ে ভাই, ও বিয়া করাত বেটা আর কিবা তার ভুয়ার লোকে ভুয়ার বউ গুনিত ওইয়া ভাই লই নই কেন খাসারি গাও নি, হ্যাঁ খাসর গাও, স্টিলের গাও না এত। হ্যাঁ বেটা আইলো ভাতার হান্দি থাকি আইয়া সাসা দিয়ে ভাইয়া কইলে আল্লাহ হুজুর খান থাকি বলে না ইসলাম আব্দুর রহমানের ফুড়িওকে বিয়ার মাত দেওয়ার চিনই নি আপনি, ও চাচা উঠিয়া হয়ে ইটা কিতা মাতেন আমার বাতিজি, অত চাচা চিনিও না, ও হইলাতে হোক আছে না আপনার বাতিজির খবর কিতা, উঠিয়াও দেখবা নিমক করে আমার লান উঠিয়া কইবা জি হয় বহুত বালা ফুড়ি হইলে, কিন্তু ও যেমতে কিন্তু হইছে টাটা হলাই দিছে। চাচা কইলা রে বা ভাই কিন্তুটা হো না, কিন্তুটা হইলা বলে না, কিন্তু হইতে হলে বা হরিয়া যায় ইনো গাঁত গপ হলে মানুষ আর কিতা কিতি হইবা, লইয়া গেল বালা হোটেলে খা, হোটেলে নিয়া চাচা কইলা বিয়াই কইলা মিষ্টি খাওয়া না, বলে না আমি তা মিষ্টি খাইতাম না, আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, তো তা তোরা দিলাও, ও খাইলা খাইয়া আনলে চাচারে বিয়াই ভাত থাকি দিলা বিড়িয়ে বলে জিনা জিনা আমি তো বিড়ি খাই না, সিগারেট খাই, কিতা খাই ভাই? হ্যাঁ ও গ্লুফ্লেক সিগারেট খাইলা ঠান দিলা, ও কইলা বিয়াই খো চাইন যে তোমার বাতিজির খবর কিতা, ও চাচা দাঁড়িয়ে খাওয়া দিয়া খাবা জি হয়, কিন্তু হইল ফুড়িকে মাঝে মাঝে দেখি হারি খোলা বিরোধ থলে বইয়া কিগুলোকে ফোন মাথে কোন জানি ফুড়ির বিয়া হইব নি। তো ইলা যদি চাপ হল এলাকাত পাও তে মারিও না গালিও না, সূত্রার ভাতা হতো গেছা লইও আর লইয়া চাচার শার্ট খুলিও বা হারাইয়া দিলে, ও চাচা বুঝুক বিয়ার মাংখানি দিলে কতখান আরাম লাগে।
ইলা যদি কোনো মানুষে কোনো ছেলের বিয়ার বাঙ্গানি দেয়, কোনো মেয়ের বিয়ার বাঙ্গানি দেওয়ার বাদে যদি সময় মতো এদের বিবাহ না হয়, বিশ্বনবী বলেন এরা সময় মতো বিয়া না হওয়ার বাদে যদি লাইন আউট হইয়া দিনা করিলায়, জমিন দিনার মধ্যে যদি কোনো ছেলে আর মেয়ের দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতখান গুনার মালিক জমিন হইব রে ভাই, তুমি শুধু বাঙ্গানি দেওয়ার কারণে এর থাকি ডবল গুনার মালিক কিয়ামতের মাঠে তুমি হইবাই। আল্লাহ ওদেরকে কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করবা, এরা লগে লগে হইবা আল্লাহ আমি তো এমনি এমনি জমিনের মধ্যে দিনা গুরু হই নাই, আমার গাঁর অমুক চাষা অমুক করবাই অমুক করবই নে, আমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে আমার সময় মতো বিয়া হইছে না, এর লাগি আমার এই অবস্থা। নাউযুবিল্লাহ। আল্লাহ এই শাস্তির কারণে আপনি আমার জাহান্নাম দেও আর না দেও, মগর আমার এদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় আমি জাহান্নাম যাইতাম না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া বিয়ার বাঙ্গানি দেওয়া শরীয়ত হারাম। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আমি কইয়া দিয়ার আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিন আইবা এরার লাগি পর্দা করা আমি পর্দা আইন করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী আপনার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিনের মধ্যে আইবারে ভাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গপনা, বেহায়াপনা, জাহিলিয়তর যুগল লাখান বেলেল্লাপনা, উলঙ্গপনা, বেহায়াপনা অবস্থায় এরারে হাটে মাঠে গাটে বাজারে ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ নবী তুমি যে জমানার মধ্যে আগমন হসলায়, এই জমানার নারী জাতি বড় বেহায়া আসলা, এই জমানার নারী জাতি বড় উলঙ্গ আসলা, এই সমাজ বড় বেহায়া নির্লজ্জ আসলো, আর ও জমানার তোমার আগমন ঘটাইয়া আমি আল্লাহ নারী জাতির মর্যাদা দিলাম, সম্মান দিলাম। যে জমানাত বাপ হকলে নিজের মেয়ে সন্তান রে জীবিত অবস্থায় নিয়ে গর্ত করিয়া জিন্দা অবস্থায় দাফন করিয়া হত্যা করত। নাউযুবিল্লাহ। ও জমানাত আপনি নবীরে আমি আগমন ঘটাইয়া সে জমানার জাতির মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না। ও নারী জাতির সম্মান দেওয়ার লাগিয়া, নারী জাতির ইজ্জত দেওয়ার লাগিয়া, নারী জাতির সম্মানে ভূষিত করার লাগিয়া আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান তোমার বউরে, তোমার বোনরে, তোমার মারে, তোমার সমাজের নারী জাতিরে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বায় ছাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন প্রতিজন মুমিন পুরুষকে সম্বোধন করি আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমরা যখন রাস্তায় হাঁটিবাই, হাটে মাঠে যখন তোমরা যাইবাই, তোমরা তোমাদের চোখে জমিন নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল তোমরা যদি আমার 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি জমিন খানো দিলাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 2টা জিনিসের গ্যারান্টি আপনার উম্মতে আপনার জমিন দিতা? বিশ্ব নবী বলেন 1 নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা আর 2 নম্বরে দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে উম্মতে তুলিয়া দিবায়, আমি নবী কইয়া দিয়ার তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। পুরুষ জাতির দায়িত্ব হলো চৌকে নিম্নগামী রাখা। রাস্তা হাটুক বা বাজারে হাটুক বা চৌকে এমনভাবে রাখা হয়
যাহাতে পৃথিবীর কোনো বেগানা নারী আপনার সামনে না আসে রে ভাই। কারণ চৌকর হেফাজত যত মানুষে করতে পারো ভাই, এরা অটোমেটিকলি লজ্জাস্থান জমিনের মধ্যে হেফাজত হইব। আর লজ্জাস্থান যত মানুষের হেফাজত হইব, এরা জমিনও কোনো দিন দিনা করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠখানে ভাই আল্লাহ লক্ষ লক্ষ সন্তানগুলারে জন্ম দেওয়াইবা। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত হলোর কিয়ামতের ময়দানে হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া এক একটা হাত থাকি জমির কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ সন্তান জন্ম দেওয়াইবা। এই উম্মতের ব্যাপারে একটু পরিচয় দেওয়া যায়। বিশ্বনবী বলেন, আমার যত উম্মতে জমিন বিভিন্ন ফোন মাতিয়া অবৈধ নারী জাতির লোকে ফোন কথা হইয়া মোবাইলের মধ্যে অবৈধ ভিডিওগুলা দেখিয়া অশ্লীল ছবিগুলা দেখিয়া যত মানুষের জমিন মাস্টার ভিশন তুমি করবাই, তত মানুষের জমিন হস্তময় তুমি করবাই। কিয়ামতের ময়দানো আল্লাহ তোমার হাতগুলারে গর্ভবতী বানাইয়া ওটা মানব জাতির সামনাখানে উপস্থাপন করবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিজন মুমিনাত নারী জাতির সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত নারী হল, তোমরাও যখন রাস্তা বাই বারোই ভাই ঘর থেকে হাটে মাঠে বাজারও তোমরা যাই ভাই, তোমরাও তোমাদের চোখে দমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত দমিন করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মানুষে দমিন করতে পারবে রে ভাই, এই মানুষের দমিন কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে আল্লাহ এমন এক জমানাত দিলা যে জমানার মধ্যে নারী জাতির কোনো দাম আসলো না, নারী জাতির কোনো সম্মান আসলো না রে ভাই। ও জমানাত আল্লাহ আমার নবী বানাইয়া গোটা নারী জাতির স্বাধীনতা দিয়া দিল। যে জমানাত নারী জাতি উলঙ্গ বনা আসলা, যে জমানাত নারী জাতির মানুষ উলঙ্গ অবস্থায় দাফন করতো, নিজের মেয়ে সন্তানটে বাবা নিয়ে জীবিতভাবে হত্যা করতো। ও জমানাত আমার আল্লাহ আমার দ্বীন ইসলাম দিয়া গোটা নারী জাতির আল্লাহ স্বাধীনতা দিয়া দিল। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম হলছেন গিয়া ফের, ও দাহিয়াতুল কলবি, বিশ্বনবী কইছেন তুমি ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাই। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, সাহাবায়ে কেরাম হল, আমি যে দিন ইসলাম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করতাম, আমি এমন গুনাহ জমিনও করলাম, এমন অপরাধ খান্তা জমিনও করলাম, আল্লাহ আমার গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমান, দাহিয়াতুল কলবি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার একটা বার্তা দিন ইসলাম খান্তা গ্রহণ করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন অপরাধ করলাম, আমার জীবনে এমন গুনাহ খান্তা জমিন করলাম, আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিত নাই। বিশ্ব নবী ফরমাইন, দাহিয়াতুল কলবি, এতবার তোমার রিকোয়েস্ট করলাম, এতবার তোমার দিনের দাওয়াত খান্তা দিলাম, একটা বার্তা হোসেন কি এমন অপরাধ খান্তা জমিন করলায়, কি এমন গুনাহ খান্তা জমিন করলায়, একটা বার্তা আমার সামনা খানো তুলিয়া ধরো। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করার বাদে 2 মাস বাদে 3 বা 4 মাস বাদে আমি আমার বউরে গড় তৈয়া সিরিয়ার জমিনে আমি সফর গেলাম, ব্যবসা বাণিজ্য লাগিয়া চলে গেলাম। কয়েক বছর বাদে 2 বছর বাদে আমার বাড়ির থেকে চিঠি গেল, ও আমার স্বামী দাহিয়াতুল কলবি, আল্লাহ আপনার জমিনে বাবা বানাইছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, মগর এই চিঠির মধ্যে কোনো লেখা ছিল না ছেলে না মেয়ের বাবা আমি হইলাম। আমি 8 বছর বাদে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া আমার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম, জমিন আল্লাহ যে আমার বাবা বানাইলা, এই সন্তান জমিন ছেলে আল্লাহ দিছেন না মেয়ে দিছেন? আমার স্ত্রীর লগে লগে হলেন, দাহিয়াতুল কলবি, আল্লাহ তোমার এমন একজন মেয়ে জমিন দিছেন, এত সুন্দর একজন মেয়ে দিছেন, এত সুন্দর বিউটিফুল একজন মাইয়া আল্লাহ তোমারে দিছে। হৌ যে দেখরা খেলাধুলা করে, ও মেয়েটা হইল তোমার মেয়ে। সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কলবিয়া ফরমান জয় আমার স্ত্রী তুমি যে আমার ছেলে কইলা ছেলে না কইয়া আমার মেয়ে যদি আল্লাহ জমিন দিলা এই মেয়ের জমিনের মধ্যে কেন হত্যা করলাই না? দাহিয়াতুল কলবির কথা শুনিয়া নিজের স্ত্রী ফরমান ও আমার স্বামী এত সুন্দর একজন মেয়ে আল্লাহ আমার জমিন দিছে, এই মেয়েরে আমি কেমনে জমিন খান হত্যা করতাম? জমিলা সুন্দরী রে ভাই, এত সুন্দর দেখতে এত মায়া লাগে রে ভাই। নাম এমন যেমন সুন্দর, জামিলুন শব্দের অর্থ যেমন খুবসুরত, দাহিয়াতুল কলবির মেয়েও জমিনের মধ্যে এত সুন্দর। এই জমানার মধ্যে যদি জামিলা সুন্দরী রে কোনো মানুষে ভাইতে হয়, ওটা দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরী হইয়া জমিন লকব দিল নে। সুবহানাল্লাহ। জামিলা সুন্দরী দাহিয়াতুল কলবিয়া দেখার লগে লগে জামিলার মায়া কইলা, ও জামিলা তোমার বাবা 8 বছর বাদে তোমার বাড়িতে আইসয়, ধরিয়া তোমার বাবার কুলোর মধ্যে যাও। জামিলা সুন্দরী 8 বছর বাদে নিজের বাবার দেখা হইয়া রে ভাই, এত আনন্দ হইয়া এত ফুর্তি হইয়া ওখান থেকে দৌড়ি দৌড়ি আইয়া যখন দাহিয়াতুল কলবির বুকের মধ্যে উঠল, নিষ্ঠুর দাহিয়াতুল কলবি এখনো ইমানদার হন নাই, নিজের মেয়েরে কুলোর মধ্যে না লইয়া কপালের মধ্যে চুমা না খাইয়া নিজের মেয়েরে লাত্তি মারিয়া হরাইয়া দিলা। নাউযুবিল্লাহ। জামিলায় লগে লগে ফরমান, মা যে বাবার কথা পড়তে দিন ঘুমাইবার সময় আপনি কইতায়, যে বাবার কথা কইয়া আমার ডেইলি আপনি খানি খাওয়াইতায়, ও বাবা নাকি আমার বাবা? যে বাবা আমার কুলোর মধ্যে জায়গা না দিয়া আমার লাত্তি মারি হরাইয়া দিলা। নাউযুবিল্লাহ। জামিলা সুন্দরীর মায় দাহিয়াতুল কলবিরে বলেন, ও আমার স্বামী মেয়ে সন্তানটারে কুলোর মধ্যে জায়গা দিলাও, মেয়েরে কুলোর মধ্যে লইয়া মায়া করো, মহব্বত করো। দাহিয়াতুল কলবিরে ফরমাই, আমাদের জীবনে আমার বাপ দাদার খানদানো মেয়ে সন্তানরে মায়া করা নাই, এরারে জমিন জীবিত অবস্থায় দাফন করা। নাউযুবিল্লাহ। তো নিষ্ঠুর এক জমানা আস, এত নির্লজ্জ এক জমানা আস যে নিজের মেয়ে হকলের বাপ হকলে নিয়ে হত্যা। আর ও নারী জাতির স্বাধীনতা, নারী জাতির মর্যাদা এই জমিন দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হোক সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি উরল হইনা রে ভাই, মে বারবার খান্না খাটি করিয়া যখন দাঁড়ানো হয়, রাত্রিবেলা তারও গিয়া ঘুমাইবার চেষ্টা করে, মগর দাহিয়াতুল কলবি তো জায়গা দেন না। হঠাৎ একদিন বুদ্ধি করলা, জামিলারে কিভাবে জমিন থেকে বিদায় দেওয়া যায়। ও নিজ স্ত্রীরে গিয়া হলো, ও জামিলার মা, তোমার জামিলারে লইয়া তোমার বাপর বাড়িতে যাইতাম, মানে জামিলার নানা বাড়িত লইয়া যাইতাম, যদি তুমি পারো সুন্দর করে গোসল দেওয়ায়া সুন্দর করে খবর লাগাইয়া আমি দাহিয়াতুল কলবির হাতখানো তুলিয়া দিলাও, জামিলারে লইয়া তাই নানা বাড়িতে যাইতাম। সুবহানাল্লাহ। বাপে ফুরিরে নানা বাড়িতে লইয়া যাইতে মা খুশ হইবা না বেজার হইবা? হ্যাঁ, লগে লগে খুশ হইয়া জামিলার মায় জামিলা সুন্দরীরে গোসল দেওয়াইতরা, কাপড় লাগাইয়া দিতরা। কিন্তু জামিলায় জানে না নিজের মায়ের হাতর জীবনের শেষ কুশল দিয়া যার দেওয়ায়। জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দিয়া দিতরা, সুন্দর করে কুশল দেওয়াইয়া কাপড় পরিধান করাইতরা, চুল আশ্রিয়া দিতরা। জামিলায় জানে না নিজের মায়ের হাতর জীবনের শেষ তেল মাখিয়া যায়। আর জামিলার মায়ও জানেন না আমার ফুরিরে জীবনের শেষ কুশল দিয়া তেল মাখাইয়া নয়া কাপড় আমি লাগাইয়া দিয়া দেওয়াই। এরপরে জামিলার মায় গরুর মধ্যে নিয়া তার বাতগুলা মাখিয়া সুন্দর করে জামিলার মুখে দিয়া সাইনার বাতগুলা মুখে তুলিয়া দেন। কিন্তু কে জানে জামিলার জীবনের শেষ খানি নিজের মার হাতর খানি খাইয়া যার। নাউযুবিল্লাহ। আর এই ভাই মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ খানি মুখে তুলিয়া দিত না, জামিলা জানে না নিজের মার শেষ খানি খাইয়া যায়। আর বাপে মেয়েরে লইয়া যখন রাস্তা দিকে রওনা দিলা, পাহাড়ি অঞ্চলের ভিতরে চলে গেলেন। ওখানে গিয়া বাপে এখন কুদাল লইয়া রে ভাই গর্ত করা শুরু করলা। করতে 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 জামিলা গিয়া ফরমেন, বাবা আপনি এত কষ্ট কোন কারণে খতরা? আপনি নু কইলে আমার নানা বাড়িতে লইয়া যাইতাই। কিন্তু জামিলায় জানে না জামিলারে হত্যা করবার লাগিয়া রে ভাই জামিলার বাপে গর্ত করে। নাউযুবিল্লাহ। বাপর দাড়ির মধ্যে মাটি লাগে রে ভাই, দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে। দাহিয়াতুল কলবির মেয়ে জামিলা সুন্দরীয়ে দৌড়ি দৌড়ি গিয়া জামিলা সুন্দরীর বাপর দাহিয়াতুল কলবির দাড়ির তাকিয়া মাটির গুলা হরাইয়া দিয়া আঞ্জা করিয়া ধরিয়া বাবা
এত কষ্ট কোন কারণে জমিন তুমি খোঁড়ায় তোমার দাড়ির মধ্যে মাটি লাগে তোমার কাপড়ের মধ্যে মাটি লাগে জামিলা সুন্দরীর কথা কে শুনে খে শুনে জামিলা গিয়া কুদাল দিয়া গাত করেন দেওয়াই সে জানে জীবনের শেষ গর্ত করার জামিলার বাপে গিয়া যখন গর্ত জমিন করেন গর্ত করতে করতে গর্ত করা শেষ হয়ে গেল ও জামিলার বাপে দাহিয়াতুল কলবে ডাক দেব আমার জামিলা দেখো গাতর মধ্যে কি জিনিস হওয়া যায় জামিলা যখন খোল্লাটা নিচে দিয়া মাথাটা নিচে দিয়া যখন নিচে দিতে গায় দাহিয়াতুল কলবিয়া পিছনের দিক দিয়া ধাক্কা মারিয়া জামিলা সুন্দরীরে গর্তর মধ্যে ফালাইয়া দেন ও জামিলা ফরমাইন বাবা তোমারে দেখবার লাগি 8 বছর পর্যন্ত কত ইন্তজার করলাম অপেক্ষা করলাম তোমার বাবা বাবা ডাকিয়া মন শান্তা শান্তি করবার লাগিয়া মগর তুমি যদি জানতাম এত নিষ্ঠুর বাবা তোমারে আমি কোনোদিন পরিচয় দিলাম না অনে তোমার ফাওখানো দরিয়া মাফ সাইয়ার তুমি বাবা আমারে হত্যা করিও না তুমি বাবা আমারে ধ্বংস শান্তা করিও না আমারে তুমি গর্তর তাকি তুল জীবনে আর কোনোদিন মক্কাতুল মুকাররমা যাইতাম না তোমার পরিচয় দিতাম না জঙ্গলে জঙ্গলে গাছর পাতা খাইয়া জঙ্গলে জঙ্গলে গাছর ফল খাইয়া জঙ্গলে জঙ্গলে গাছর রস খাইয়া আমি আমার জীবন ওখান বাঁচাইমু সুবহানাল্লাহ আরে ভাই দাহিয়াতুল কলবির অন্তরে তো নিষ্ঠুর এত নিষ্ঠুর দে ভাই মেয়ের কথা খেয়ে খার শুনে হাউ মাউটা খাইয়া জামিলা খান দুন বাবা আমি তোমার ফাওখানো দরিয়া খুইয়ার আর জীবনে তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম না মগর আমার জীবন খানটা একটা বার ব্যাখ্যা দিলাম দাহিয়াতুল কলবির খেয়ে খারখানে শুনে রে ভাই চতুর্দিক থাকি মাটি দেওয়া আরম্ভ করেন যখন সমর পর্যন্ত মাটি আইল দাহিয়াতুল কলবি এখন ও আমার বাবা আমি আমার আল্লাহর কসম খাইয়া তোমারে খুইয়ার আর জীবনে কোনোদিন তোমার এত পরিচয় তুলিয়া দিতাম না আমারে দয়া করিয়া তুমি আমারে ছাড়িয়া দিলাও জীবনে আর কোনোদিন তোমার সামনে খানো পরিচয় দিতাম না কে কার শুনে রে ভাই এত নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কলবি এত বড় একটা পাত্র দিয়া যখন জামিলা সুন্দরীর মাথার মধ্যে আঘাত হয় ওটা মাথাটা রক্ত লাল হইয়া যায় গিয়া আর জামিলায় বাবা হইয়া যাই মাথা চিৎকার দে তফসিরের কিতাবের মধ্যে লেখা যেই দিন জামিলা সুন্দরীর বাবা দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করেন ও দিনও খান লাগাইয়া শুনয় এখন অবধি জামিলায় বাপ হইয়া ডাক দেন সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমান দে দাহিয়াতুল কলবি এত নিষ্ঠুর তুমি কেমনে হইলা এত সুন্দর একটা মেয়ের নিজের হাতে হত্যা করলায় একটা বার্তা কি তোমার দিলের মধ্যে মায়া লাগলো না তোমার মনের মধ্যে কি একটা বার বাড়ি মারলো না দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বাপ দাদার রসুমাত পালন করতে গিয়া বাপ দাদার হুকুম পালন করতে গিয়া আমার অন্তরখানে তো পাষণ দ্বারে তো কষ্ট করে বানাইলাম এত পাথর বানাইয়া দিলাম আমার মেয়েরে আমি নিজাতে হত্যা করলাম নবী যখন আমার মেয়েরে পাথর দিয়া মাটি দিয়া গর্তর মধ্যে আমি দাফন করিয়া আইলাম যত সময় পর্যন্ত রাস্তা বাই আমি হাঁটিলাম যখন আমার মেয়ের দিকে আমি তাকাই এখন পর্যন্ত আমি শুনতে পাই আমার মেয়ে আমার আব্বু হইয়া চিৎকার দের সুবহানাল্লাহ আমার নবী ফরমান দে দাহিয়াতুল কলবি এত বড় অন্যায় জমিন তুমি করছ এখনো যদি তওবা করিয়া যদি ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ কর আল্লাহ তোমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিবা মগর আজ থাকি তুমি ওয়াদা করো জীবনে কোনো নারী জাতির ক্ষতি তুমি জমিন করতাই না দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমার মেয়ে আল্লাহর আদালত সওয়াল করিলায় আমি জামিলা সুন্দরীর কথার ব্যাপারে আল্লাহর আদালত থাকি কেমনে ছুটিয়া যাইতাম সুবহানাল্লাহ লাগে এই জমানা নারী জাতির দাম আসলো না ইজ্জত আসলো না এই আল্লাহ নারী জাতির এত সম্মান মর্যাদা দিছে লাগে নারী জাতির দিনদার বানাই মুত্তাকি বানাই পরহেজগার বানাই এক নারী জাতির চেঞ্জ গোটা এক সমাজ এক জেনারেশন চেঞ্জ হইতে পারে এক নারী জাতি শিক্ষিত হইলে গোটা এক সমাজ শিক্ষিত হয় এক নারী পর্দাওয়ালা হইলে গোটা এক সমাজ পর্দাওয়ালা হইব সুবহানাল্লাহ এই যে আমরা কিছু ভাইতে মনে করেন নারী হিজাব লাগাইলে বুরকা লাগাইলে মোটা কাপড় লাগাইলে নারী জাতি মনে হয় মানুষে প্যাকেটিং করিয়া রাখছে না রে ভাই বরং নারী জাতির সতীত্ব নারী জাতির ইজ্জত নারী জাতির সমস্তগুলার হেফাজত করবার লাগিয়া আল্লাহ পর্দা নামক বস্তু দিছে সুবহানাল্লাহ লাগে এই নারী জাতির আপনার পর্দার ভিতরে রাখুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার ঈমানদার হল আমারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার অতখান পর্যন্ত জমিন ডরাও, হাক্কা তুকাতিহি, অতটুকু জমিন তোমরা ডরাও যতখান ডরাইবার জমিন হক আছে। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তত সময় পর্যন্ত তোমরা মরিও না, মালাকুল মউতর দ্বারস্থ হইও না, তত সময় পর্যন্ত মালাকুল মউতর জাফটর দ্বার হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আর যদি মুসলমান হইয়া না আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইয়া দিবা। আউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষ সরিষার দানা পরিমাণ যদি নেকি লইয়া কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যারা নিজের পয়সা দিয়া, নিজের টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ রে বানায়, আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইবা। সুবহানাল্লাহ। যত মানুষের নিজের মেহনতর টাকা দিয়া, নিজের মেহনতর পয়সা গুলা দিয়া আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন তোমরা যাইবা, আল্লাহ তোমাদের জন্য এখান ঘর বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। দেখি আমরা সারা জন্য তো যাইতে চাই তো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আমি মুসাফিরে দোয়া করি লইতাম, এক নম্বরে 1000টা টাকা খেয়ে পারবা। দেখি আত্মুল সাইদনাজি হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম, আর আমরার জমাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খিদমত পৌঁছাইয়ে দেব। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত রকমের গুনাহ করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে সবিন দয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিয়ে দেন। আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বিমার আজার দিয়ে বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা খান করিয়া দেয়া। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও না। আল্লাহ আমরা গুনার কারণে দুস্তার দুশ্মন হাত ফেলাইয়া বেইজ্জতার বেহুরমত খান করিও না। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও, আর জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানটা ফাতিলাম। আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে। আল্লাহ আমার মায়ের বাবা কত মায়া করিয়া কত মুজাহিদা করিয়া এই জমিন খানে এত সুন্দর করে লালন ফালন করিয়া গেছেন দয়াল। আল্লাহ দে ঠান্ডার মৌসুম আইলে বাবা ফাঁকল হয়ে যান, মা ফাঁকল হয়ে যায়, আওলাদের শরীর কিলা ঠান্ডা লাগতো না। ও মা ইয়ার বাবারে ঠান্ডার মাঝে কবরের ভিতরে রাখিয়া আইলাম, যে কবরের কোনো ব্ল্যাঙ্কেট নাই লেপ নাই তো সকলে। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। আপনার মায়ের বাবার রুহ খানায় আমরা উপরে খুশ রাজি করিয়া দিলাম। আল্লাহ
আমরার মাইয়ার বাবার জীবিত যারা জীবিত জমিন আছেন প্রত্যেকের হায়াতে তো জীবা সেহতে কুল্লিহা দান ফরমাও আমরার মাইয়ার বাবার বেমার আজারতে শিফা করিয়া আল্লাহ সেহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ হায়াতে তো জীবা থাবিলা দান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम जिंदा मुर्दर माफ करिया देओ या रहमान राहिमीन ई এলাকার तमाम जिंदा मुर्दर আপনি মাফ ফরমাও মসজিদের খিদমত করি করি সাহায্য সহযোগিতা করি করি যত আপনার বান্দা সকল জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও এখনো যারা সাহায্য করছেন আর করিয়া যাইবা খিদমত খতরার করিয়া যাইবা প্রত্যেকের খিদমত আর সাদাকাত রে আপনার কুদরতের ডানে হাত দিয়া কবুল ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জিসমানি রূহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল तमाम बीमारी बेमार আপনি শিফা করিয়া দাও এই মওলাই কারীম আয় আল্লাহ অনেক বেমারি হলে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আমরা ওলাইনে অসুস্থ জমিন আসিরে দয়াল ইটা বেমারি হলে বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান জাতি হল বিদেশের জমিন আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আছেন দয়াল ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ বিদেশের জমিনের বয়ান কিন্তু হেফাজত ফরমাও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কিমা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে বিদেশের জমিন খানো আপনারা তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না ইটা মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিনও গেছেন একমাত্র ফেটোর কারণে দয়াল আল্লাহ আপনি ইতারে জান মালের হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও মুসলমান জাতির ঈমান আমালের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হল জান মালের হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের আজাদি দান ফরমাও আল্লাহ প্রতিদিন খবরের খাদ্য ফিলিস্তিনের অবস্থা দেখার বাদে দয়াল আল্লাহ বুক দরানি যায় না পেট পুরি খানি পর্যন্ত খাওয়া যায় না আল্লাহ আমরা তো বাড়ি শান্তিতে খাই আর শান্তিতে ঘুমাই আর কিন্তু ফিলিস্তিনের মুসলমানে না ঘুমার না জমিন খানো খানি খান আমরা ঠান্ডা লাগলে দামি দামি জ্যাকেট ওপর জমিনও লাগাই আর বেলেঙ্কা ডুরিয়া বিছানাত ঘুমাই আর ফিলিস্তিনের মুসলমান ঠান্ডার কারণে একদিকে বৃষ্টি দেয় অন্যদিকে ঠান্ডার কারণে জমিন খানো ঘুমাইতে পারেন না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের সহায় আপনি দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আমন আমানতের জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে আমন আমানতের জমিন বানাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার দিনের কর্ম করতে গিয়া যত গালাগালি শুনলাম জমিনও যত গাইল হল সহ্য করলাম আল্লাহ আল্লাহ আমি গালি খাওয়ার বাদেও যদি আপনি জমিনও খুশি থাকেন আমি গুনাহগারে কোনো সময় বেজার হইতাম না এরপরেও বাতিলের সামনা খানো মাথা খান তা নত করে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার মনে হয় না জীবনে মানুষ আমার মায়ও তো আমার অত গালি দিছেন আমার বাবা আমার জমিন খানও তো গালি দিছেন দয়াল কিন্তু তোমার কোরআনের কথা শুনতে গিয়া তোমার হদিসের কথা খান্তা শুনাইতে গিয়া তোমার হবিবর বাণী খান্তা শুনাইতে গিয়া যত গালি খান্তা জমিনও খাইলাম আল্লাহ এর বাদেও আমি বেজার হইছি না খুশি হইলাম আল্লাহ খাইল কিয়ামতের ময়দানও যেদিন আরশে আজিমুল ছায়া ব্যতীত কোনো জায়গা থাকতো নাই ওদিন ও গালি খানাইতো রুসিলায় আপনি আমার একজোড়া জায়গা খান্তা দিও রে দয়াল ইয়া রহমান রাহিমিন যারা জমিনও গালি সৈনার গালিত্রা এরা মুকদ্দরে যদি হেদায়েত থাকে হেদায়েত দান ফরমাও আর যদি হেদায়েত জমিনও না থাকে রে দয়াল ইতারে জমিন খানো আপনি ধ্বংস করিয়া দেও আল্লাহ এ মওলাই কারীম আয় আল্লাহ আখরি গুজারিশ তোমার কাছে করিয়া আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার
বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি